নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থী সাজিদ আবদুল্লার মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে জুলাই দ্রোহের মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এই সময় শিক্ষার্থীদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম, যদি না হয় সংস্কার এই প্রশাসন কি দরকার, জুলাইয়ের প্রশাসন নিশ্চিত করবে আবাসন, নাপাক কেন্দ্রের ডাক্তার, করতে হবে সংস্কার, করতে সনদ উত্তোলন, শিক্ষার্থীদের যায় জীবন, ইবিতে ছাত্র সংসদ চালু করতে হবে এবং সাবি প্রবি ছবি পারে ইবি প্রশাসন কি করে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের 1 বছর হয়ে গেল, আমরা দৃশ্যমান কোনো সংস্করণ দেখতে পাই না। বিশ্ববিদ্যালয়ে এখনও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ক্যাম্পাসের কোনো সংস্করণ দেখতে পাই না, বরং দেখতে পেয়েছি আমার ভাইয়ের লাশ। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা একটি নিরাপদ, মানবিক ও শিক্ষা বান্ধব ক্যাম্পাস চাই। সংস্কার ছাড়া কোনো সত্যিকারের পরিবর্তন সম্ভব নয়। ভেবেছিলাম জুলাইয়ের পর নিরাপত্তাহীনতা কমবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারব, কিন্তু বাস্তবতা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাসিনা 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, পারেনি। আপনাদেরও মনে রাখা উচিত, শিক্ষার্থীদের জন্য কাজ করলে তারা আপনাদেরকে সমর্থন দেবে, না হলে হাসিনার মতো আপনাদেরকেও ছায়া থেকে নামিয়ে দেবে। সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে ক্যাম্পাস বিনির্মাণ সহ ক্যাম্পাস সংস্কারের বিভিন্ন দাবিতে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত আছেন ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই জুলাইয়ের সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে জুলাই একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা রিজিমের পতন হয়েছিল। সেই পতনের সময় আজকে 1 বছর পার হতে যাচ্ছে, কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের এখনো পর্যন্ত উল্লেখযোগ্য সংস্কারের কোন কার্যক্রম আমাদের চোখে পড়ে নাই। আমরা ভেবেছিলাম জুলাইয়ের পরে হয়তো আমাদেরকে আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আমরা ভেবেছিলাম আমরা আমাদের কথা বলার অধিকার পাবো। আমরা ভেবেছিলাম আমরা আমাদের স্বাধীনতা পাবো। আমরা ভেবেছিলাম ক্যাম্পাস স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্তি পাবে। আমরা ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সার্টিফিকেট উত্তোলন করতে গিয়ে ভোগান্তিতে পড়বে না। আমরা ভেবেছিলাম নাপা কেন্দ্র খ্যাত চিকিৎসা কেন্দ্রকে সংস্কার করা হবে। আমরা ভেবেছিলাম আমাদের ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইকে ফেরত দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন এটা করতে পারে নাই, এমনকি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। প্রশাসন এটার মধ্য দিয়ে জুলাইয়ের বিপ্লবকে বৃত্তাঙ্গুলি দেখিয়েছে। এমনকি আমরা দেখেছি ক্যাম্পাসে কতটা নিরাপদ হলে পরে আমাদের ভাই তার লাশ পুকুরে পাওয়া যায়, কিন্তু এটার কোনো সিসিটিভি ফুটেজ, এটার কোনো নির্ভরযোগ্য তথ্যপত্র এখনো পর্যন্ত প্রশাসন দিতে পারে নাই। আমরা কিভাবে বলবো বিশ্ববিদ্যালয়টা আমাদের জন্য নিরাপদ? আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা তো এসি রুমে বসে থেকে ভাবেন যে শিক্ষার্থীদের জন্য অনেক কাজ করছেন, অনেক কিছু হয়তো করে ফেলছেন। আপনারা সেটা মনে করেন। আপনাদের যদি কোনো ইন্টেলিজেন্স থাকে, আপনাদের যদি কোনো গোয়েন্দা থাকে, একটু শিক্ষার্থীদের মধ্যে জরিপ করবেন। আমার বিশ্বাস পাস মার্ক পাবেন না, নাম্বার 33 নিতে হবে। এই জন্য আমরা বলতেই পারি প্রশাসন এক প্রকার ব্যর্থ হয়েছে। এখনো পর্যন্ত সময় আছে, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করুন। আমাদেরকে কেন বারবার মাঠে নামতে হবে? আমরা তো জুলাই মাঠে নেমেছি, তারপরে আরো মাঠে নামতে হবে ক্যাম্পাস সংস্কারের জন্য। এটা আমরা কখনো ভাবতেও পারি নাই। এজন্য আপনাদেরকে বলতে চাই, যদি কাজ করুন, ক্যাম্পাস সংস্কারে মনোযোগ দিন। শিক্ষার্থীদের যত সমস্যা আছে সকল সমস্যাগুলো সমাধান করুন। যদি করতে না পারেন, কাজ যদি না করেন, তাহলে কিন্তু আমরা আসসালামু আলাইকুম বলতে বাধ্য হব। আমরা ছাত্র সংগঠন যারা আছে তাদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহযোগিতা করা, কিন্তু শিক্ষার্থীদের স্বার্থ বিসর্জন দিয়ে প্রশাসনকে কোনো সহযোগিতা হতে পারে না। এই জন্য আপনাদেরকে আবারও সতর্ক করছি, ছাত্রদের কথা বলার প্ল্যাটফর্ম এটা আমরা বলে আসছি দীর্ঘদিন থেকে, বিভিন্ন ছাত্র সংগঠন বলে আসছে, শিক্ষার্থীরা বলে আসছে, কিন্তু আমরা বিভিন্ন আইন ও কানুন, প্রশাসন আইন ও কানুনের দোহাই দিয়ে ইকসুট গঠনের কোন পদক্ষেপ এখনো পর্যন্ত আমাদের সামনে দৃশ্যমান হয়নি। আপনারা আইন ও কানুনের দোহাই দিচ্ছেন, অথচ স্বাধীনতার অনেক পরে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরে প্রতিষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইকসুট গঠনের ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিয়েছে। সেই প্রশাসন জুলাইয়ের বিপ্লবের প্রতি শ্রদ্ধা রেখেছে, কিন্তু আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন শ্রদ্ধা রাখতে পারছে না? শিক্ষার্থীদের প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি হয়েছে? আপনারা কেন এত ভাবুন? ভয় হয় যে চেয়ার চলে যাবে পিছন থেকে, না কয়দিন রাখতে চান? শেখ হাসিনাও তো চিন্তা করেছিল যে 41 সাল পর্যন্ত থাকবে। এখন আপনাদেরকে বলতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করার মানসিকতা যদি থাকে, শিক্ষার্থীদের জন্য যদি কাজ করেন, শিক্ষার্থীরাই আপনাদেরকে চেয়ারে রাখবে। চেয়ারে বসে থাকতেন, শিক্ষার্থীরা শেখ হাসিনাকে যেভাবে চেয়ার থেকে সরিয়েছে আপনাদেরকে সেভাবে সরাবে। এই জন্য ছাত্র সংগঠনদেরকে নিয়ে বসুন, শিক্ষার্থীদেরকে নিয়ে বসুন, তাদের যত দাবি আছে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের ক্ষেত্রে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করুন, ক্যাম্পাসের প্রত্যেকটা ইঞ্চি জায়গাকে সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে আসুন, ক্যাম্পাসকে লাইটিং এর ব্যবস্থা করুন, সেশন জট মুক্ত করুন। আপনারা বলতেছেন ক্যাম্পাসে সেশন জট আপনারা মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন, কই কাজ করছেন? ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হওয়ার পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আরো অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে, তারা সার্কুলার দেওয়ার পরে প্রভাষক যাদের নিয়োগ হয়েছে তারা এখন প্রফেসর হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমন ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টের টিচার মাত্র 2 জন, কিন্তু প্রশাসন সেখানে টিচার নিয়োগের ব্যাপারে কোনো পদক্ষেপ এখনো গ্রহণ দৃশ্যমান হয় নাই, শুধু না সার্কুলার ছাড়া। কেন এত দেরি হচ্ছে আপনাদের? কি মতলব আপনাদের? কি চাচ্ছেন আপনারা? সুবিধাজনক সময় আসলে যখন টাকা খাওয়া যাবে তখন দেবেন? এই সমস্ত বাংলা বিশ্ববিদ্যালয় চলবে না। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net